Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I am expecting that all of you are very fine. Today you are going to enjoy a new lesson of your English grammar, and this is very important for you. So let's start today's topic, and that is pronoun reference. In my previous lecture I discussed about some basic things of this lesson. Today I will discuss in details what are the important uses of pronoun and how you can use the pronoun correctly and where you will have to be careful to use pronoun. So let's see. This is some important uses of pronoun. Number one is antecedent noun না হয়ে adjective হলে সেই adjective কে noun phrase করতে হবে। দেখা গেল আমরা জানি প্রোনাউন বসে কোনো নাউনের পরিবর্তে, কিন্তু যে নাউনের পরিবর্তে বসবে সেখানে যদি নাউন না থেকে অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই সেই অ্যাডজেক্টিভকে নাউন করে ব্যবহার করতে হবে। যদি আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখাই যে although he is poor, he is not unhappy from it. এখানে যদি এইরকম দেওয়া থাকে he is not unhappy from it, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট দ্বারা নির্দেশ করা হয়েছে হি কে নয়, এই পুয়ারকে। তাহলে আমরা পুয়ার জানি হলো অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এই অ্যাডজেক্টিভের পরিবর্তে আর কোনো প্রোনাউন ব্যবহার করা যায় না। এটি অবশ্যই তোমাদের বুঝতে হবে। কিছু কিছু বিষয় যেগুলো তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারলে, তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই সকল ক্ষেত্রেই পরীক্ষায় তোমরা মিস্টেকগুলো করে থাকো, এগুলো খুব কেয়ারফুলি বুঝতে হবে। যে এখানে যেহেতু যে বিষয়টিকে বোঝানো হয়েছে প্রোনাউন দিয়ে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভকে নাউন করে এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে এই পুয়ার এর নাউন হচ্ছে পভার্টি। তাহলে এখানে যদি এই ইট না লিখতে হবে পভার্টি, কারণ হচ্ছে শুধু ইট দিয়ে এখানে বক্তব্যটি ক্লিয়ার হয় না। কারণ আমরা জানি ইট প্রোনাউন, তাহলে কোনো নাউনের পরিবর্তে বসবে, যেহেতু এখানে কোনো নাউনের উল্লেখ নেই অ্যান্টিসিডেন্ট অংশে, তাহলে অবশ্যই এখানে সেই ওই অ্যাডজেক্টিভটিকেই নাউন করে ব্যবহার করতে হবে। যে হি ইজ নট আনহ্যাপি ফ্রম পভার্টি, যে যদিও সে গরিব কিন্তু সে তার এই দরিদ্রতা থেকে বা দরিদ্রতার জন্য ফর দিলেও হয় এখানে, যেটাই থাকুক, যে সে অসন্তুষ্ট নয়। দেন নাম্বার 2 হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউনের স্থানে যে কোনো একটিকে প্রোনাউন বসাতে হবে। যেহেতু আমরা জানি একটি প্রোনাউন একটি নাউনকেই রেফার করতে পারে, যদি সেখানে দেখা যায় অ্যান্ড দিয়ে একাধিক নাউন যুক্ত থাকে তাহলে অবশ্যই সেখানে প্রোনাউনটি একটি নাউনকেই রেফার করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা ওই যে দুটো নাউন থাকবে সেই দুটো নাউনের যখন একটিকে প্রোনাউন হিসেবে ব্যবহার করব। যদি সেখানে দুটো নাউনের একটি পুরুষ থাকে একটি মহিলা থাকে, তখন হয় পুরুষের প্রোনাউন লিখবো, না হয় স্ত্রীলিঙ্গ যেটা থাকবে তার প্রোনাউন লিখবো। আর যদি দুটোই পুরুষ বা স্ত্রী থাকে তখন সেই নাউনের আমরা প্রোনাউন এমনভাবে লিখবো যেন একটি নাউনকে স্পেসিফিকভাবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ওই নাউনটিকেই পসেসিভ প্রোনাউন করে ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে মিতা and Mina are going to, এখানে যদি দেওয়া থাকে her, going to her uncle। এখন এই যে হার ব্যবহার আমি করেছি, এই হার হচ্ছে এখানে ভুল, কারণ হচ্ছে মিতার আঙ্কেলের কাছে যাচ্ছে না মিনার আঙ্কেলের কাছে যাচ্ছে। দ্যাটস নট ক্লিয়ার হিয়ার। সো ইউ উইল হ্যাভ টু ইউজ প্রোনাউন হিয়ার স্পেসিফিক্যালি, ক্লিয়ারলি, স্পষ্টভাবে এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখন আমরা এই যে দুটো নাউন এখানে স্ত্রীলিঙ্গ রয়েছে, সো এই নাউনের একটিকে পসেসিভ প্রোনাউন হিসেবে এখানে ব্যবহার করব। যদি আমি এখানে মিনা লিখি তাহলে মিনাস, আমরা জানি কোনো নাউনকে তার সাথে অ্যাপোস্ট্রফি এ যুক্ত করে সেটাকে পজিটিভ প্রোনাউন করা হয়। এখানে আমি মিতাস আঙ্কেল লিখতে পারি, মিতাস অথবা মিনাস আঙ্কেলও লিখতে পারি। যদি আমি এখানে এমনিতে যে প্রোনাউন থাকে সেটা লিখে দিলে আর হবে না। এই সকল বিষয়ে খেয়াল করতে হবে যে কোথায় প্রোনাউন ব্যবহার করে কমপ্লিট করা যায়, কোথায় নাউন ব্যবহার করতে হবে, কোথায়
কোন নাউনের কোন পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। দেন নাম্বার 3 হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কারেক্ট ইউজ করতে হবে। আমরা জানি রিলেটিভ প্রোনাউনগুলো সাধারণত হচ্ছে হু, হুইচ, হোয়াট এবং দ্যাট, এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলোর আবার সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম রয়েছে, যেমন হুইয়ের পজিটিভ হচ্ছে হুস, অবজেক্টিভ হচ্ছে হুম। তবে বেশি ব্যবহৃত হয় যে আমাদের লেখার ক্ষেত্রে বা বইয়ের মধ্যে হু, হুইচ, হোয়াট এবং দ্যাট। তার মধ্যে আবার 3টি বেশি ব্যবহৃত হয়, হু, তারপরে হুইচ, দ্যাট। তো আমি এখানে সেই রিলেটিভ প্রোনাউনের সঠিক ব্যবহারটি এখানে বলবো, যে যদি আমি বলি দ্য বয় দ্যাট studies regularly can do well. The boy that studies regularly can do well. এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে দ্যাট দেওয়া রয়েছে। তো এই সকল ক্ষেত্রে বুঝতে হবে হু হলো বসে ব্যক্তির ক্ষেত্রে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হলো বস্তুর ক্ষেত্রে বসে। যেমন এই দ্যাট এবং হুইচ বস্তুবাচক নামের ক্ষেত্রে বসে। এখানে দেখতে পাচ্ছি আমরা বয় রয়েছে, তো বয় হচ্ছে এখানে অবশ্যই একজন ব্যক্তি। সো এখানে রিলেটিভ প্রোনাউন যে ব্যক্তিবাচক যেটি রয়েছে সেটি বসবে, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন হু বসাতে হবে। দ্য বয় হু স্টাডিজ। এখন যদি এটার অবজেক্টিভ ফর্ম প্রয়োজন হতো তাহলে আমরা হোম লিখতাম, পজিটিভ ফর্ম প্রয়োজন হলে হুস লিখতাম। এই বিষয়গুলো এখানে ক্লিয়ার করে ব্যবহার করতে হবে, যেটা রিলেটিভ প্রোনাউনের কারেক্ট ইউজ করতে হবে। দেন নাম্বার 4 ইজ, এভরি, নান, নোবডি, এগুলোকে একত্রে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউনগুলো যদি থাকে তাহলে এর পরিবর্তে যে প্রোনাউন আমরা লিখবো সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন আমি যদি এখানে বলি যে এভরি গার্ল ডু দেয়ার অথবা হার হোমওয়ার্ক, যে এভরি গার্ল ডু দেয়ার হবে না হার হবে। যেহেতু আমরা এখানে বুঝেছি এই এভরি যে রয়েছে এটা হচ্ছে এই ইনডেফিনিট প্রোনাউন, বা এই এভরি দিয়ে যদি থাকে কোনো নাউনের পূর্বে, সেখানে একাধিক নাউনের পূর্বেও যদি থাকে এভরি, ইজ এগুলো, সেই ক্ষেত্রেও সিঙ্গুলার প্রোনাউন বসবে। আবার যদি শুধু এই এভরি ওয়ান, এভরিবডি, ইজ, তারপরে নান, নোবডি এগুলো যদি থাকে তখন এর পরিবর্তে সিঙ্গুলার প্রোনাউন বসবে। তাহলে এই মেয়েদের ক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে হার, তাহলে এখানে হার হবে, দেয়ার হবে না, কারণ দেয়ার হচ্ছে প্লুরাল প্রোনাউন। তো এখানে এই গার্লের সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে হার, তাহলে হার বসবে এখানে। দেন নাম্বার 5 হচ্ছে এভরি বয় অ্যান্ড এভরি স্টুডেন্ট ডু দেয়ার আর হিজ হোমওয়ার্ক। এখানে আমি জাস্ট শুধু এক্সাম্পলগুলো লিখেছি। এখানে উদাহরণটি হচ্ছে এরকম যে এন দিয়ে যুক্ত যদি একাধিক নাউনের পূর্বেই এভরি বা ইজ থাকে তখন সেখানে এই প্রোনাউনটি সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। ইজ যদি থাকে একাধিক নাউন, আবার যদি ইজ না থাকে সেক্ষেত্রে একাধিক নাউন যদি এন দিয়ে যুক্ত থাকে তখন তার পরিবর্তে যে প্রোনাউনটি হবে সেটি হবে হলো প্লুরাল। এন দিয়ে যুক্ত যখন একাধিক নাউন থাকবে সেটি তার পরিবর্তে যে প্রোনাউন বসবে সেটি প্লুরাল হবে। যদি সেখানে প্রোনাউনটি যখন এই দুটো নাউনকেই নির্দেশ করতে ব্যবহৃত হবে, যদি আবার একজনকে বসানো হয় তখন কিন্তু এই আগে যে নিয়মটা করেছিলাম সেখানে হবে। যদি দুজনকেই বোঝায় তখন এখানে যদি এন দিয়ে যুক্ত থাকে তাহলে উভয়ের পরিবর্তে প্লুরাল প্রোনাউন হবে, কিন্তু যদি দুটো নাউনের পূর্বে ইজ বা এভরি থাকে তখন সেখানে সিঙ্গুলার প্রোনাউন হবে, প্রোনাউনসটাই। দেন আইদার অর, নেইদার নর দিয়ে যদি তোমার দুটোই সিঙ্গুলার নাউন যুক্ত থাকে তখন সেখানে এই প্রোনাউনটি হবে সিঙ্গুলার। যদি দুটো নাউনের মধ্যে একটি সিঙ্গুলার একটি প্লুরাল থাকে তখন এখানে প্রোনাউনটি হবে প্লুরাল। আবার বলছি, যদি অ্যান দিয়ে যুক্ত দুটি নাউনের পূর্বে কি থাকে, অ্যান দিয়ে নয় সরি, আইদার অর নেইদার নট দিয়ে যদি যুক্ত থাকে তখন এই দুটো নাউনের মধ্যে যদি একটি সিঙ্গুলার একটি প্লুরাল থাকে তখন প্লুরাল প্রোনাউন হবে, আর যদি দুটোই সিঙ্গুলার থাকে তখন সিঙ্গুলার প্রোনাউন হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি হচ্ছে সিঙ্গুলার আর একটি হচ্ছে প্লুরাল, তাহলে এখানে এই প্লুরাল প্রোনাউনটি হবে, দেয়ার হবে। আর এখানে আর কিছু আমি এখানে সংক্ষেপে লিখেছি, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটির ব্যবহারও তোমাদের জানতে হবে।
এই দিচ হলো কাছের কোনো সিঙ্গুলার নাউন বোঝাতে ব্যবহৃত হয়, আর দ্যাট হচ্ছে দূরের কোনো সিঙ্গুলার নাউন বোঝাতে ব্যবহৃত হয়। সিঙ্গুলার এবং প্লুরাল বুঝতে হবে, এটি আমি প্রথমেই আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সিঙ্গুলার প্লুরাল বুঝতে হবে। সিঙ্গুলার মানে কাছের বোঝাতে দিস, দূরের বোঝাতে দ্যাট, আর এই প্লুরাল কাছের বোঝাতে হলো দিস বা এটাকে দেজও বলে কেউ কেউ, আর প্লুরাল বোঝাতে দোজ। যদি প্লুরাল বোঝায় কাছের তাহলে দেজ, আর যদি দূরের কোনো প্লুরাল কিছু বোঝায় তাহলে দোজ। এরপর আরেকটি কথা আমি লিখেছি, অব্যক্তি এবং অপ্রাণীবাচক নাউনের যদি পসেসিভ প্রোনাউন করতে হয় তাহলে সেখানে ইটস বসবে। আর আমরা জানি যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তেই সেখানে দে বসে। যদি সেটি অব্যক্তি বা অপ্রাণীবাচক সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই সেখানে ইট বসবে, সাবজেক্টিভ রূপ। আর যদি পসেসিভ রূপ হয় তাহলে সেখানে অবশ্যই ইটস ব্যবহার করতে হবে। এটা হলো অব্যক্তি এবং অপ্রাণীবাচকের ক্ষেত্রে। এই বিষয়গুলো বুঝতে হবে। এবার আমি তোমাদের কিছু দেখাই যে কিভাবে যে পার্সন বা এটাকে প্রোনাউনের কয়েকটি যে ফর্ম রয়েছে সেগুলো তোমাদের যদি আমি দেখাই, সেটি হচ্ছে আমি বলেছিলাম তিনটি, সাবজেক্ট, অবজেক্ট, এটি আমি এর আগে আলোচনা করেছি। তারপর হচ্ছে পসেসিভ, আরেকটা হচ্ছে ডাবল পসেসিভ। যেমন এখানে যদি আই থাকে সেটার অবজেক্টিভ হচ্ছে মি, আর পসেসিভ হচ্ছে মাই, আর ডাবল পসেসিভ হচ্ছে মাইন অথবা অফ মি। তারপরে যদি ইউ থাকে সাবজেক্টিভ, অবজেক্টিভ হবে ইউ, আর পসেসিভ হচ্ছে ইয়োর, আর যদি তুমি ডাবল পসেসিভ তাহলে হবে ইয়ার্স। যদি দে থাকে, এই দে এর অবজেক্টিভ হচ্ছে দেম, পসেসিভ হচ্ছে দেয়ার, আর এটার ডাবল পসেসিভ হচ্ছে দেয়ার্স। যদি এখানে শি থাকে, শি এর হচ্ছে হার, এখানে হচ্ছে হার, আর ডাবল পসেসিভ হচ্ছে হার্স। যদি হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, আর পসেসিভ হচ্ছে হিজ, ডাবল পসেসিভ হচ্ছে হিজ। এগুলো তোমাদের জানা থাকতে হবে। তারপরে যদি কোনো পুরুষের নাম থাকে, পুরুষের নাম থাকলে এখানে আমরা জানি তার সাবজেক্টিভ হি হবে, আর বাকিগুলো হিম, হিজ, আর এখানেও হিজ। স্ত্রীর বাচক কোনো নাম হলে সেখানে শি, এখানে হার, আর এখানে হার, এখানে হার্স। তো এই বিষয়গুলো জানা থাকতে হবে। যদি তোমার এইগুলো জানা থাকে যে কোন প্রোনাউনের কোন রূপ বা কোন নাউনের পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহার করতে হয়, সেগুলো জানা থাকলেই তুমি ভালোভাবে এই প্রোনাউন রেফারেন্স অংশে ভালো করতে পারবে। তো এই ইম্পর্টেন্ট যে ইউজগুলো আমি আজকে তোমাদের দেখালাম সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে এবং খুব মনোযোগ সহকারে এগুলো করার চেষ্টা করবে। এরপরে আমি নেক্সট আমার লেকচারে বা নেক্সট লেকচারে বোর্ড কোশ্চেন সলভ করে তোমাদের এই রুলসগুলো কীভাবে আরও বেশি প্রয়োগ করে একেবারে বাস্তব রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং আমার চ্যানেলের লিঙ্কগুলো তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে আমার চ্যানেলটি খুব দ্রুত গ্রো আপ হতে পারে, তোমাদেরকে আমি আরও বেশি বেশি শেখানোর উৎসাহ বা অনুপ্রেরণা পাই। তো আমি তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।